আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি বেসিক 5 পকেট প্যান্টের প্যাটার্ন মেক করব। তো শুরুতে আমি দেখে নিব যে কোন স্টাইল কোন বায়ার। আমি মিয়ামি নামে একটি স্টাইল। তো এটা ওপেন করে আমি দেখতেছি অবশ্যই যে এটা কোন বায়ারের। তো ফার্স্ট আমি একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি, যে আমার নতুন একটি ফোল্ডার বানাতে হবে। আমি নতুন একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি। আমি এটার জন্য একটি ফোল্ডার বানিয়ে নিয়েছি এবং এটা ফোল্ডারের ভিতরে রাখলাম। তো সেখানে আমি ফোল্ডারটা এখানে আমি ওপেন করব। মেজারমেন্ট চার্টটা অবশ্যই আমি ওপেন করব। তো মেজারমেন্ট চার্টটা আমি ওপেন করেছি। তো এখানে আমরা দেখতে পারতেছি অবশ্যই আমাদের 0 থেকে সাইজ শুরু 15 পর্যন্ত। 0 থেকে 15 পর্যন্ত সাইজ আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে বেসিক সাইজ যেটা আছে, বেসিক সাইজ হচ্ছে আমাদের এখানে 3। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার বায়ার কি আছে। বায়ার YMINC। তো স্কেচ অ্যান্ড স্পেসিফিকেশন এবং স্টাইল নাম্বার 56-326। তো আমরা সবকিছু দেখতে পাচ্ছি। অবশ্যই আইটেমটা হবে ডেনিম, ক্যাটাগরি হবে ডেনিম। তো আমরা এখন সাইজ বানিয়ে নিব। তো আমরা সাইজ বানিয়ে নিব। আমরা অবশ্যই সাইজ বানাতে চাচ্ছি। তো এখানে গিয়ে আমি সাইজ বানিয়ে নিব। সাইজ এখানে আমি না বানিয়ে সাইজ আমি অন্য কোথাও বানাতে পারো। তবে সাইজ আমি বানিয়ে নিচ্ছি। ALPHA 01। তারপর আমরা দেখে নিচ্ছি সাইজ কি আছে। 01353579। 013579। তো আমরা যেহেতু বেসিক সাইজ 3 আগে একটি স্টার চিহ্ন হবে 5 7 9 11 13 15। আমাদের সাইজ বানানো হয়ে গেছে। এখন আমরা শীটটা অবশ্যই বড় করে মিনিমাইজ করে রাখলাম। রাখার পরে আমরা সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। সফটওয়্যার ওপেন করে ফার্স্ট অ্যাক্সেস পাথ দেখে নিব, যে অ্যাক্সেস পাথ আমরা যেখানে রাখবো অবশ্যই সেটাই আমাদেরকে অ্যাক্সেস পাথ দিতে হবে। আমি দেখে নিচ্ছি যে আমাদের এখানে অ্যাক্সেস পাথ কোথায় আমরা দিব। আমরা এখানে ডেস্কটপে আমাদের ফোল্ডারটি আছে, তবে ডেস্কটপে কোথায় আছে, কি নামে আছে, আমরা কিন্তু এটা বানিয়েছিলাম একটু আগে। এটা বানিয়েছিলাম, এখন আমরা দেখে নিচ্ছি যে ডেস্কটপের কোথায় আছে। তো আমরা দেখতেছি যে ডেস্কটপে কোথায় আছে। এই আমরা পেয়ে গেছি। আমাদের কোথায় আছে, অ্যাক্সেস পাথ হয়ে গেছে। এবং আমাদের স্টাইল নাম্বার কি হবে আমরা খুঁজে গেছি 56-326। স্টাইল নাম্বার হবে 56-326। নতুন একটি মডেল নিছি, তো এখানে হবে 56-326। এখন ইন্টার। এখন আমি যাব সাইজে যাব। তারপরে যাব হ্যান্ডেল, হ্যান্ডেল না, তারপরে যাব টাইটেল ব্লক। আমি দিচ্ছি টাইটেল ব্লকে যাব। এই আমার টাইটেল ব্লক। তো এখন আমি সাইজ চেঞ্জ করে নিতে হবে। সাইজ কোথায় থেকে চেঞ্জ করব, কোথায় থেকে আমি দেখে নিচ্ছি F7 থেকে সাইজ চেঞ্জ করব। সাইজ ইনপুট করে নিব। তো সাইজ আছে কোথায় আমি অবশ্যই দেখে নিব সাইজ কোথায় আছে। সাইজ আছে আমার এটা যেখানে আছে অবশ্যই ওখানেই সাইজ আছে। তো আমি অবশ্যই এটা ওপেন করে সাইজটা ওপেন করে নিলাম। এখন আমার এটা হয়ে গেল। আমি একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি। সেভ কোথায় আছে আমি সেভ দিয়ে নিচ্ছি। আমার এখানে আমি সেভ দিয়ে নিচ্ছি। কন্টিনিউ। সেভ হয়ে গেল। নতুন একটি শিট নিলাম। নতুন শিট নিয়ে আমি কাজটি শুরু করব। এখন আমার নতুন শিট নেওয়া হয়ে গেছে, আমি কাজটি শুরু করতেছি। আমি অবশ্যই দেখে নিব যে আমার এখানে মেজারমেন্ট লেন্থ কত আছে, লেন্থ এবং থাই। আমি লেন্থের মেজারমেন্ট অবশ্যই দেখে নিব। লেন্থের মেজারমেন্টটা কীভাবে দেখে নিব, আর লেন্থ আমাদের ইঞ্চিম। তবে ইঞ্চিম যেহেতু আমি হাইলাইট করে রাখলাম, ইঞ্চিম আমাদের 29
29 হচ্ছে ইঞ্চিম, তার আগে হচ্ছে আমাদেরকে প্যারামিটার ঠিক করে নিতে হবে। আমরা করবো হচ্ছে 10 ভাগে করবো। এখন হচ্ছে আমি 29 একটি দাগ টেনে নিলাম, আমরা দেবো হচ্ছে 29, তবে 29 আমি অবশ্যই একটি রেখা টেনে নিলাম। 29 আমি অবশ্যই একটি রেখা 29 টেনে নিলাম। তো এখন হচ্ছে আমি ইঞ্চিএমের একটা মেজারমেন্ট অবশ্যই বুঝে গেছি যে ইঞ্চিএম। এখন আমাদের দেখতে হবে হচ্ছে আমাদের বটম হাইট তো আমাদের এখন দরকার নেই, তো আমাদের এখন দরকার আছে হচ্ছে বটম ওপেনিং আমাদের এখানে দিয়েছে হচ্ছে 9 দিয়েছে। তো বটম ওপেনিং যখন আমাদের এখানে 9 দিয়েছে আর আমাদের এটাতে ফরওয়ার্ড আছে সেই ক্ষেত্রে আমরা 9 যেহেতু দিয়েছে, তো 9 অবশ্যই আমাদের এখানে যেটা 9 দিয়েছে 9 ধরেই কাজটা করতে হবে। আমাদের 9 কিন্তু হাফ লেগ ওপেনিং না, আমাদের ফুল লেগ ওপেনিং 9, তার থেকে মাইনাস হবে হচ্ছে 2 ইঞ্চি ভাগ হচ্ছে 4। তো আমাদের এক পাশে পড়তেছে 1/4, তো এক পাশে পড়তেছে 1/4, তো সেটা আমরা দেখে নিচ্ছি। অবশ্যই এখানে মেজারমেন্টটা বসিয়ে দিব। আমাদের এক পাশে যেটা পড়তেছে আমরা সেটা বসাই দিব। 1.400 পড়তেছে এক পাশে, আমি আবার সেমভাবে এই পাশেও দিব হচ্ছে 1.400 এটা আমি দিয়ে নিলাম। দুই পাশে আমার সমান হয়ে গেল। তো সমান হয়ে যাওয়ার পরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার এখানে নি এর মেজারমেন্ট দেখে নিব। তো আমি ব্যাক পার্টটা আমি ফার্স্ট বানাচ্ছি ফ্রন্ট পার্ট, এরপরে আমি ব্যাক পার্ট বানিয়ে নিব। তো সেটা হচ্ছে আমি দেখে নিচ্ছি আমাদের এখানে কি দেখাচ্ছে, কাল হচ্ছে 18 ইঞ্চি ক্রস, তবে ক্রসের মেজারমেন্ট পয়েন্ট আমরা পেয়ে গেছি। ক্রস পয়েন্ট যেহেতু পেয়ে গেছি আমরা এখানে অবশ্যই একটি রেখা টেনে নিচ্ছি, বা ক্রস পয়েন্ট যেহেতু পেয়ে গেছি এটা কোনো মেজারমেন্ট নিচ্ছি না, আমি একটি রেখা নিচ্ছি। মেজারমেন্ট হচ্ছে আমি নিব পরে। তো ক্রস পয়েন্ট থেকে যেটা চেয়েছে আমাদেরকে ক্রস পয়েন্ট থেকে দিতে হবে। দেখি আমরা ক্রস পয়েন্ট থেকে 18 সেন্টিমিটার চেয়েছে। প্রথমে আছে ক্রস পয়েন্ট থেকে আমরা দেখতেছি আপার থাই যেটা সেটা হচ্ছে 1 ইঞ্চি নিচে, ক্রস পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে। তাহলে প্রথম কাটটা আমাদেরকে 1 ইঞ্চি নিচে দিতে হবে, সেটা আমি 1 ইঞ্চি নিচে দিলাম। তো আমাদেরকে অবশ্যই এই দাগটা রাখা যাবে না, আমরা একটা কালার আসতেছে লিঙ্কের কারণে, তো সেই কালারটা অবশ্যই আমাদেরকে সরিয়ে দিতে হবে, নয়তো আমাদের কাজ করতে সমস্যা হবে। তো এটা আমরা সরিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদেরকে দিতে হবে হচ্ছে 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি আমি দিয়ে দিলাম। এরপরে আমরা দেখি আমাদেরকে কত দেখাচ্ছে। এরপরে আমাদের 1 ইঞ্চি, এরপরে দেখাচ্ছে হচ্ছে 8 ইঞ্চি, 13 ইঞ্চি, 18 ইঞ্চি। এরপর হচ্ছে আমাদের 8 ইঞ্চি, সেম পয়েন্ট থেকে হচ্ছে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি, তারপরে আবারও আমরা দেখে নিই কত দিচ্ছে। 8 ইঞ্চির পরে কত আছে, 8 ইঞ্চির পরে আছে 13 ইঞ্চি, পরে আছে 18 ইঞ্চি। এরপরে আবার এখান থেকে হবে একটা 13 ইঞ্চি পজিশন, এরপরে একটা আছে হচ্ছে 18 ইঞ্চি, একটা আছে 18 ইঞ্চি। আমার সব পজিশনগুলো দেওয়া হয়ে গেল। আমার দেওয়া হয়ে গেল। এখন আমরা দেখে নিচ্ছি কোন পজিশনের মেজারমেন্ট কত। এটা স্টাইলটা কিন্তু স্টাইলটা হচ্ছে লেডিস। তো আমরা অবশ্যই দেখে নিচ্ছি যে এখন দেখে নিব হচ্ছে আমাদের কাল্ফ এখানে কত দেওয়া আছে। কাল্ফ 18 দেওয়া আছে, 18 থেকে 2 ইঞ্চ মাইনাস হবে, 18 মাইনাস 2/4। আমার দুই পাশে সমানভাবে যাবে, তবে দুই পাশে সমানভাবে যেতে গেলে আমাদের এখানে যা হবে এক পাশে 4 হবে, এক পাশে হবে 4। আমাদের ফেব্রিকটা কিন্তু অনেক স্পন্ডেক্স, তো যার কারণে হচ্ছে -4। তো আমি এখানে 4 দিয়ে নিলাম। তো এখানে আমরা দেখি অবশ্যই আমাদের এখানে যেটা বটম আছে, বটম ওপেনিং উইথ স্টিচ 9। তো 9 আছে, এখান থেকে আমরা অবশ্যই যে ফরওয়ার্ডটা নিয়েছি 9 পরে আছে কার্ভ আছে আমাদের 11, কার্ভ হচ্ছে আমাদের 11 আছে, এই জন্য আমাদের মিলতেছে না। 11 আছে, তো 11 মাইনাস 2 ডিভাইডেড 4, তো হবে 2.25 হবে আমাদের, একটা হবে 2.25। তো এখানে অবশ্যই দিয়ে দিচ্ছি 2.25।
তো 2.25 হয়েছে আমাদের এই পাশেও 2.25 হবে, -2.25, এই পাশেও আমাদের 2.25 হয়ে গেছে। আমি ইনসার্ট করবো অবশ্যই পরে। তারপরে আমরা দেখে নিচ্ছি যে আমাদের কোন পয়েন্ট আছে, নি কত আছে, নি আছে 12। তো 12 - 2 33 ভাগ হচ্ছে 4। তো ভাগ 4 দিলে 2.5 হয়, এক পাশে 2.5 হয়। আমি এক পাশে 2.5ই দিচ্ছি, 2.5 আমার এক পাশ হয়ে গেছে। এরপরে আমার এই পাশেও সেমটাই হবে, ওই পাশে যেটা হয়েছে তার ওইটাই সেম এই পাশে হবে, হয়ে গেছে অলরেডি আমার হয়ে গেছে নি বসানো। তারপরে আমি দেখবো অবশ্যই আমাদের এখানে দেওয়া আছে কি লো থাই আছে 14 ইঞ্চি, 14 ইঞ্চি -2 ইঞ্চি ভাগ 4, তাহলে আমাদের এক পাশে পাচ্ছে 3 ইঞ্চি। তো আমি 3 ইঞ্চি অবশ্যই এক পাশে দিয়ে দিচ্ছি, এক পাশে পাবে হচ্ছে আমাদের 3, তাহলে আমি এক পাশে 3 দিয়ে দিচ্ছি। এক পাশে আমার 3 হয়ে গেল, এই পাশেও আমাদের 3 হইতে হবে, দুই পাশে সমান হইতে হবে। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আপার থাই কত আছে সেটাও আমরা দেখে নিচ্ছি। আপার থাই আছে 19, তো আপার থাই 19 আছে, 19 -2.5 ভাগ 4। তো এখানে হচ্ছে 4.25 পাই, এখানে পাই হচ্ছে আমাদের 4.25। তো আমরা দেখতে পাচ্ছি 4.25, 4.125 পেয়েছে এক পাশে, এখানে -4.125। তো এখানেও আমাদের সেমটাই পেয়েছে। ওকে, তো এরপরে আমরা দেখে নিব যে আমাদের কি পয়েন্ট আছে। এরপর আছে হচ্ছে আমাদের ফরন রাইজ কত আছে, এক্সক্লুডিং উইজবেল বলছে 13 ইঞ্চ, এক্সক্লুডিংয়ে বলছে 13 ইঞ্চ। এক্সক্লুডিংয়ে 13 ইঞ্চ বললে আমি কিন্তু 13 ইঞ্চি নিব। আমরা প্যারালাল দিয়ে দেখতে অবশ্যই নিয়ে নিচ্ছি 13 ইঞ্চের জায়গায়, 13 ইঞ্চের পরিবর্তে আমরা 5.5 মাইনাস নিব। তো আমরা নিব 12.5 -12.5, আমার এটা হয়ে গেল। তো এখন আমরা দেখে নিব হচ্ছে যে আমাদের তারপরে কি পয়েন্ট আছে। ফরন রাইজের এটা দেওয়া হয়েছে, তবে আমি কিন্তু ফরন রাইজ এখনো, আচ্ছা এখানে দেখা যাচ্ছে হিপ এবং ক্রস থেকে 3 ইঞ্চি উপরে, হিপ হবে ক্রস থেকে 3 ইঞ্চ উপরে, এটা হচ্ছে আমাদের ক্রস পয়েন্ট। তাহলে এখান থেকে 3 ইঞ্চি উপরে হবে -3, এই 3 ইঞ্চি উপরে হবে হচ্ছে আমাদের থাই, 3 ইঞ্চি উপরে হবে আমাদের হিপ। তাহলে আমরা দেখে নিচ্ছি যে আমাদের হিপের মেজারমেন্ট কত আছে। হিপের মেজারমেন্ট আছে হলো 32.5 আছে আমাদের হিপের মেজারমেন্ট আছে 32.5। তবে 32.5 আছে হচ্ছে ফুল সার্কামেন্ট। তো ফুল সার্কামফারেন্স যদি 32.5 হয় তাহলে এটাকে আমরা ডিভাইডেড করে নিই, 32.5 ডিভাইডেড 2 -1 ডিভাইডেড 2 ডিভাইডেড 2। আচ্ছা 7.625 পাইতেছি আমরা, তো তার ডিভাইডেড 2 3.81 পাইতেছি আমরা। তো এখান থেকে যদি আমরা ধরি তখন হচ্ছে আমাদের মেজারমেন্টটা দাঁড়াবে হচ্ছে -3.8125, এটা হচ্ছে আমাদের দাঁড়িয়েছে। তবে এখানেও সেমটাই দাঁড়াবে, 3.8125। আমরা ঠিক করবো অবশ্যই, সেটা পরে ঠিক করবো, অবশ্যই এটা ঠিক করবো। এটা করার জন্য যেটা করা দরকার আমরা করবো। এখন হচ্ছে আমরা একটা বেসিক্যালি পয়েন্ট নিয়ে নিলাম। এখানে হিপ হচ্ছে হিপ মেজারমেন্ট বসিয়েছি, হাই হিপ 3 ইঞ্চ বিলো ওয়েট সিম থেকে 3 ইঞ্চ নিচে 30 হাফ চেয়েছে, 3 ইঞ্চ নিচে 30 হাফ চেয়েছে। তবে আমরা 30 হাফ 30.5 ডিভাইডেড 4, 30.5 মাইনাস 1, 30.5 মাইনাস 1 ডিভাইডেড 30.5 ডিভাইডেড 2 মাইনাস 1 ডিভাইডেড 2 3.56 আসে, 3.56 আসে এখান থেকে। তো আমি অবশ্যই এখানে দিয়ে নিচ্ছি ডেভেলপ পয়েন্ট দিয়ে 3.5625, যে মেজারমেন্টটা আছে আমি সেটাই দিলাম। তবে ওয়েস্টে একটুখানি প্লাস দিতে হয়, -3.5625,
এটা আসে। হ্যাঁ, এখন হচ্ছে আমার মেজারমেন্টটা দেওয়া হয়ে গেছে। আমার মেজারমেন্ট দেওয়া হয়ে গেছে। এখন প্রত্যেকটা পয়েন্টে আমি ইনসার্ট করে নিব। তো আমি হচ্ছে ইনসার্ট করে নিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পয়েন্টকে আমি ইনসার্ট করে নিচ্ছি। ইনসার্ট করে নেওয়ার পরে হচ্ছে আমার কাজটা শুরু হবে, আমি কাজটা শুরু করব। এরপরে কি করা লাগবে আমি করতেছি, ইনশাল্লাহ দেখতে পাবেন। আমার এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর কোনো দরকার নেই, এই পয়েন্টটা আমার কোনো প্রয়োজনে আসবে না। আমার এই পয়েন্টটাও দরকার নেই, এটাও দরকার নেই। আমাদের বাহিরের যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোর কোনো দরকার নেই, সেটা হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। যেহেতু আমাদের দরকার নেই আমি ডিলিট করে দিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এখন প্যান্টের নমুনা কিন্তু আইসা পড়ছে। তো এখন হচ্ছে আমি বেজার দিয়ে অবশ্যই দাগ টেনে নিব। বেজার আমরা কিন্তু অন্য কিছু না, বেজার ব্যবহার করতে হবে শেপের জন্য। এখন আমি বেজার দিয়ে অবশ্যই দাগটি টেনে নিলাম। আমার কিন্তু দাগ টানা হয়ে গেছে। এখনও সেম কাজটাই আমি করব। এখনও বেজার দিয়ে আমি দাগটা টেনে নিব। এই আমার বেজার দিয়ে আমি দাগটা টেনে নিয়েছি। এই এখানে এসে এই এরপরে এখানে আসবো। এখানে এসে হচ্ছে আমাদের এই দাঁড়িয়েছে। তো এরকম তো হওয়ার কথা না, আমাদের এখানে যেরকমটা হয়েছে এরকমটা হওয়ার কথা না। আচ্ছা, এখন হচ্ছে বাকি কাজটা আমরা করে নিব, যেভাবে আমাদের করা দরকার বাকি কাজটা আমরা করে নিব। তো এখানে যেটা করতে হবে আমাদের এখানে সেটা হচ্ছে এখানে আমাদের যেটা করতে হবে এখানে এটা আমাদের এই পর্যন্ত আসবে। এটা হচ্ছে আমাদের থাইয়ের পয়েন্ট, কারণ আমাদেরকে বলেছিল যে 1 ইঞ্চি নিচে হবে থাইয়ের পয়েন্ট, তবে আমরা 1 ইঞ্চি নিচে দিয়েছি। এখন হচ্ছে আমাকে করতে হবে যেটা আমাকে অবশ্যই ওয়েস্টের দাগ টেনে নিতে হবে। আমি অলরেডি দাগ টেনে নিয়েছি। এখন হচ্ছে বাকি কাজ আমি করব। তো বাকি কাজ আমি করতেছি। অবশ্যই আমাদের এখানেও যে সমান রাখা লাগবে এরকম কোনো কথা না। তো আমি এখানে যাই অবশ্যই ঠিক করে দিচ্ছি -0.5। তো আমার এখানে অবশ্যই দাগ টানা হয়ে গেছে। এখন আমাদের করতে হবে যেটা এখানে শেপ দিয়ে নিতে হবে। তো শেপ দিয়ে নিব। আমাদের এখান থেকে বলছে ওয়েস্টের নিচ থেকে যেটা বলছে যে হিপ পজিশন লো হিপ একটা আছে, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার 3 ইঞ্চ নিচে ওয়েস্টের থেকে। এখানে বলছে হাই হিপ 3 ইঞ্চ বিলো ওয়েস্ট সিম ভি মেজারমেন্ট। তো সেখানে বলেছে 30.5 বলেছে। তো এটা বলেছে 30.5। তো এখানে ওয়েস্টের মেজারমেন্ট যেটা আমি দেখেছিলাম, তার মানে ওয়েস্টারটা আমি ঠিক দেখিনি, আমি 30.5 যেটা সেটা দেখেছিলাম। অবশ্যই ওটা আমার দেখাটা রং আছে, 3 ইঞ্চ বিলো। তো আমি এখানে 3 ইঞ্চ দিয়ে দিচ্ছি -3। সেমভাবে এখানেও 3 ইঞ্চ হবে -3। তো আমি কিন্তু এটা অলরেডি পেয়ে গেছি যে এখানে 3 ইঞ্চ নিচে যেটা হবে সেটা আমি পেয়ে গেছি। তো এই দাগটিকে আমি সোজা করে নিচ্ছি যাতে করে আমাদের মেজারমেন্টটা ঠিক থাকে। আমাদের মেজারমেন্ট হওয়ার কথা ছিল এইটা, আমাদের মেজারমেন্ট যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ওয়েস্ট। আমাদের ওয়েস্ট নিয়ে যে কাজটা করতে হবে ওয়েস্ট, এটা হচ্ছে 25.5 ডিভাইডেড 2 -1 ডিভাইডেড 2। তো আমাদের এখানে যেটা থাকতে হবে 5.875 থাকতে হবে, এখানে থাকতে হবে 5.875। তো এখানে হচ্ছে আমি একটু প্লাস দিব, সেটা হচ্ছে আমাদের কাজ করার ক্ষেত্রে ওয়েস্টের এখানে একটু প্লাস দিতে হয়। তবে আমি এখানে 6 রাখবো। 6 যদি আমি এখানে রাখতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে আছে হচ্ছে 7.125 1.125 আমাদের এখানে বেশি আছে। 1.125 কিন্তু আমাদেরকে কমিয়ে দিতে হবে, এখানে কমাতে হবে -0.25। এখানে আমি 0.25 দিলাম আর এখানে বাকিটা দিব। তো থাকে আমার 1 ইঞ্চ থাকে, তবে 1 এখানে যাবে, বাকিটা আমি এখানে দিলাম। তবে এখানে দিলেই যে এটা হয়ে গেছে এরকম না, এটা আরও এদিকে আসবে। অবশ্যই আমাদের মেজারমেন্ট কিন্তু মিট করতেই হবে, মেজারমেন্ট মিট না করলে হবে না, আমাদের মেজারমেন্ট মিট করতে হবে। আমি মেজারমেন্ট মিট করার জন্য মেজারমেন্ট এবং আমাদের শেপ দুটোতে আমরা যেভাবে করেছি বাইরের কাজটা
আমি ম্যাক্সিমাম যে স্টাইলগুলো করতেছি আপনাদেরকে দেখাইতেছি, অবশ্যই এই স্টাইলগুলো আমার নিজের হাতে প্রোডাকশন করা। তো এই জন্য হচ্ছে আমি এগুলো দেখাইতেছি। তো এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের এখানে শেপগুলো আমরা দিয়ে নিব। এই দাগটা আমি ডিলিট করে আমি আমার মতো করে দেওয়ার জন্য আমি আলাদা দাগ টেনে নিচ্ছি। তো সেটা হচ্ছে আমাদেরকে বেজার দিয়ে দাগ টেনে নিতে হবে। তো আমি বেজার দিয়ে দাগ টেনে নিচ্ছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বেজার দিয়ে আমি দাগ টেনে নিচ্ছি যে আমাদের সুবিধার্থে। তো অলরেডি আমি দাগ টেনে নিয়েছি, আমরা শেপ দিব যার জন্য। এখন আমরা হচ্ছে হ্যান্ডেল পয়েন্ট বসিয়ে নিই। এখানে হবে হ্যান্ডেল পয়েন্ট বসিয়ে আমরা আমাদের কাজটি করতেছি। হ্যান্ডেল পয়েন্ট বসিয়ে তো এখানে আর যে করণীয় যেটা করা লাগবে সেটা আমি করে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখানে একটুখানি প্লাস রাখতে হবে। তো আমি কিন্তু আমার কাজটি আমি করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো যেটা করা দরকার সেটা আমি করতেছি। থাইয়ের এখানে একটু কাটা পরে, সুইং যখন করে থাইয়ের এখানে তখন একটুখানি কাটা পরে, তখন সেই জন্য তো আমাদের যাতে এখানে কোনো এফেক্ট না আসে, তো সেই জন্য আমি করতেছি। এফেক্ট আসলে সমস্যা, আমাদের এখানে কোনো এফেক্ট আসবে না। এখন আমাদের এই দাগও কোনো দরকার নেই, এগুলো সব কিছু দরকার নেই। তো এখানে যেটা করতে হবে, এখানে হচ্ছে আমি অবশ্যই একটা পয়েন্ট দিয়ে নিতে হবে। ইন্টারসেকশন দিয়ে আমি পয়েন্টটা দিয়ে নিলাম। ইন্টারসেকশন দিয়ে এখানে আমি পয়েন্ট দিয়ে নিচ্ছি। আমার পয়েন্ট নেওয়া কিন্তু হয়ে গেছে। তো আমি এখন এটাকে একটু সরিয়ে নিব। সেটা হচ্ছে আমার কাজের সুবিধাতে আমি একটুখানি সরিয়ে নিব। -0.025 আমি সরিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের শেপের ক্ষেত্রে ইজি হবে। আমরা দেখে নিব এখন আমাদের রাইজের শেপ কত আছে। আমাদের রাইস প্রয়োজন ছিল হচ্ছে 13, একটুখানি বেশি আছে, তবে যেটুকু বেশি আছে ততটুকু আমি কমিয়ে নিচ্ছি। আমাদের এই দাগটার কোনো দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিয়েছি। এই দাগটা আমাদের দরকার নেই, দাগটাকে আমি ডিলিট করে দিয়েছি। এখন -0.04 যেটা হবে সেটা আমি করে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা শেপ দিয়ে নেব। আমরা আবারও দেখে নিই যে আমাদের এখানে কি মেজারমেন্ট ঠিক আছে কিনা। মেজারমেন্ট ঠিক না থাকলে অবশ্যই আমাদের ঠিক করার মতো সুযোগ আছে। তো হিপ আমরা অবশ্যই দেখে নিচ্ছি 30 হাফ মেজারমেন্ট, 30.5 ডিভাইডেড টু -1 ডিভাইডেড টু। আমাদের এখানে দরকার 7.125। তবে আমাদের এখানে যা আছে মেজারমেন্ট ঠিক আছে। এর পরেরটায় যায় আমাদেরকে এখানে করতে হবে কি, আমাদের এখানে থাকবে হচ্ছে 6 -0.125 আমাদের এখানে থাকবে হচ্ছে এই মেজারমেন্টটা। এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, এটাকে আরেকটু সরাতে হবে। এখানে আমাদের এই মেজারমেন্টটাকে আরেকটু সরাতে হবে, -0.50। যেভাবে হচ্ছে আমি এই ডেভেলপ করিয়েছিলাম, আমি সেভাবে কাজটি করতেছি। তো এখন হচ্ছে আমাদের মেজারমেন্ট অবশ্যই দেখতে পাচ্ছি। এখানে আমাদের আরেকটু নামাতে হবে, -0.077। আমাদের এখানে দরকার আছে 13। আমাদের 13 কিন্তু আমরা পেয়ে গেছি। তো 13 এখন আমাদের হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে শেপ দিয়ে নিতে হবে। রিশেপ দিয়ে অবশ্যই শেপ দিতে হবে। আমাদের এখানে শেপ দিয়ে আমরা নিচ্ছি, যেটা আমাদের করতে হবে সেটা আমরা করতেছি। তো এখানে হচ্ছে আমাদের আরেকটু যেটা করতে হবে, এখানে আরেকটু মেজারমেন্ট দিতে হবে, -0.025। এটা আমাদেরকে প্লাস রাখতে হবে। এবং এখানে যেটা করতে হবে, এখানে আমাদের মেজারমেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মেজারমেন্টটা ঠিক আছে। তবে এখানে আরেকটু প্লাস হবে, 0.125 আমাদের এই থাকবে। তবে আমাদের যেভাবে আছে এখন ওইভাবে আমাদের দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমাদের এটা ঠিক হচ্ছে। যে আমাদের এখানে যা চেয়েছে তা হচ্ছে কিনা, আমাদের এখানে যা চেয়েছে আমরা কিন্তু করতে পারতেছি ইনশাল্লাহ। তো বায়ারের চাহিদা অনুযায়ী করতে হবে। আমরা যে কাজটি করি না কেন, বায়ার যেভাবে চায় আমাদেরকে ওইভাবেই দিতে হবে। বায়ারের চাহিদার ব্যতিক্রম কিন্তু আমরা চাইলেই দিতে পারবো না। বায়ারের চাহিদার ব্যতিক্রম দিলে কিন্তু বায়ার নেবে না, ওখানে কমেন্টস করবে, কমেন্টসের সমস্যা হবে। তো আমার এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের শেপটা কিন্তু অনেকটাই পরিবর্তনে আসছে। এটা লেডিস আইটেম, এটাতে এরকম কোনো করার চিন্তার কোনো কিছু নাই যে এটার শেপ এরকম হলো কেন।
এটা আমাদের লেডি সিস্টেম, আর এই লেডিস এরকমই হয়। এটা হচ্ছে YMINC বাইরের। তো এই কাজ আমরা আমি করেছি, অবশ্যই ওয়েন্ডিতে থাকতে করেছি। তো আমি শেপটা দিয়ে নিলাম। আমাদের এখানে শেপে আর কোনো আছে কিনা শেপটা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে দেখে নিতে হবে, দেখে দেখে কাজ করতে হবে, কাজটা যাতে সুন্দর হয়। আর এতে যাতে বায়ার যাতে কোনো ধরনের কমেন্টস না করতে পারে। কমেন্টস করবেই যত সুন্দর হোক, তার ভিতরে কমেন্টস বায়ারও থাকতেই পারে। তো আমাদেরকে আমাদের দিক থেকে অবশ্যই দেখতে হবে যে আমাদের কাজটি ঠিক হয়েছে কিনা। যদি আমাদের কাজটি ঠিক হয় তাহলেই আমাদের কোনো কমপ্লেন থাকবে না। আর যদি আমাদের কাজ ঠিক না হয় তাহলে বায়ার কমপ্লেন করবে, আর বায়ার কমপ্লেন করলে সমস্যা। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু অনেকটাই কাজ, আমাদের ফ্রন্টের কাজ অনেকটাই হয়ে গেছে। তা এখন হচ্ছে এখানে আমরা শেপ দিয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শেপ নাই, কারণ হচ্ছে আমাদের এখানে আমরা স্টেট দিয়ে দাগ নিয়েছিলাম। তো স্টেট দিয়ে দাগ নিলে কিন্তু ওখানে কিন্তু ওই শেপটা কিন্তু আসবে না। স্টেট দিয়ে দাগ নিলে কিন্তু এই শেপ, হ্যান্ডেল শেপ কিন্তু ওখানে আসবে না। তো আমরা অবশ্যই দেখে নিব যে আমাদের এখানে কি ঠিক, আমাদের এখানে স্কোপগুলো কি ঠিক আছে কিনা, সেটাও আমরা দেখে নিব যে স্কোপগুলো ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে কাজ করতেছি আমাদের ফরন্ট পার্ট কিন্তু, আমাদের শেপ ফরন্ট পার্টের কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ফরন্ট পার্টের শেপ কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, করণীয় হচ্ছে আমাদেরকে আর একটুখানি মাইনাস করে নিতে হবে, -0.044। তো আমাদের মেজারমেন্ট আমরা কারেক্ট করতেছি, আমরা মেজারমেন্টে কোনো করতেছি না, কারণ হচ্ছে আমাদের এটা ওয়াশ গার্মেন্টস। তো ওয়াশ গার্মেন্টস হলে আমাদের এখানে মেজারমেন্টও কোনো এফেক্ট ফলানো যাবে না, কোনো সমস্যা করা যাবে না। যদি আমরা সমস্যা করি তাহলে আমাদের এখানে ওয়াশে যাওয়া সমস্যা হবে। আর যাতে সমস্যা না হয়, ওয়াশের একটা সিঙ্কেজ আমাদেরকে দিবে, ওই সিঙ্ক পার্সেন্টেজটা আমরা এখানে বসিয়ে দেবো প্যাটার্নে, তখন আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তারপর যেটা থাকবে সেটা সমাধান হয়ে যাবে। এখন হচ্ছে আমরা স্কোপটা চেক করে নিচ্ছি যে আমাদের ফরন্টের এখানে স্কোপ ঠিক আছে কি না। আমাদের এখানে, হ্যাঁ, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্কোপটা ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যেহেতু ফরন্ট পার্ট হয়ে গেছে, এখন কাজ হচ্ছে আমাদের ব্যাক পার্টের। তবে ব্যাক পার্ট কি আমি বানিয়েছি? ব্যাক পার্ট আমি বানিয়ে নিই, তবে ব্যাক পার্ট আমি এখন বানাবো। আমাদের ফরন্ট পার্টের কাজ শেষ, আমরা বানাবো হচ্ছে ব্যাক পার্ট। আমাদের ফরন্ট পার্টের কাজ শেষ, আমরা এখন বানাবো ব্যাক পার্ট। অনেকেই আছে যে ফরন্ট পার্ট ব্যাক পার্ট এক জায়গায় বানায়, তবে আমি এক জায়গায় বানাই না, আমি আমার মতো করে করি। তবে এক জায়গায়ও আপনি করতে পারেন, দুই জায়গায়ও করতে পারেন, সেটা হচ্ছে আপনার সুবিধা, আপনার সুবিধার্থে আপনি করতে পারেন। তবে বাইরের চাহিদা মোতাবেক হলেই হবে, এতে কোনো সমস্যা হবে না, বাইরের চাহিদা মোতাবেক হলেই হবে। আমি হচ্ছে এখানে আমাদের যে পয়েন্ট ছিল সেটা অবশ্যই মেজারমেন্টটা টেনে নিলাম। এখানে কিন্তু আমাদের একটি মেজারমেন্ট আছে, অবশ্যই আমি সেই জন্যই কিন্তু এখানে একটি পয়েন্ট দিয়ে নিচ্ছি। আর এই পয়েন্ট যদি আমি না দিই তাহলে কিন্তু আমাদের ওইটা হলো না। এখন হচ্ছে আমি এটাকে বানাবো ব্যাক, এটাকে বানাবো হচ্ছে আমি ব্যাক পার্ট, এটাকেও আমি ব্যাক পার্ট বানাবো। যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখে নিব প্রত্যেকটা পয়েন্টে মেজারমেন্টটা আমরা বাসিয়ে রাখবো। তার আগে হচ্ছে আমরা আরও একটি জিনিস, যেটা হচ্ছে আরও একটি বিষয় আমরা ফলো করি নাই। ওই বিষয়টা হচ্ছে আমি অবশ্যই মেজারমেন্টটা চেক দেবো। আমরা ইঞ্চিমের মেজারমেন্টটা একবার দিয়েছিলাম, কিন্তু ইঞ্চিমের মেজারমেন্টটা কিন্তু আমরা দ্বিতীয়বার দেখিনি যে আমাদের মেজারমেন্টটা কি আসলে ঠিক আছে কিনা। ইঞ্চিমের মেজারমেন্টটা আমাদের দেখার অবশ্যই দরকার আছে। আমি অবশ্যই এখানে ইঞ্চিমের মেজারমেন্টটাও দেখবো। তো আমি আগে হচ্ছে একটু মেজারমেন্টগুলো সব টেনে নিচ্ছি যে আমাদের এখানে কত থাকা দরকার, কত আছে। এটা আমাদের, হ্যাঁ, কত থাকা দরকার, কত আছে। বায়ার চেয়েছে কত, আমাদের বায়ার যা চেয়েছে আমাদেরকে তাই করতে হবে। আমরা আমাদের মতো করলে হবে না, তো বায়ারের মতোই করতে হবে। বায়ার মেজারমেন্ট দিয়েছে, আমাদেরকে মেজারমেন্ট ফলো করতে হবে। আমি হচ্ছে সবগুলো দাগ টেনে নিলাম, এতে সুবিধা যেটা হয়েছে, সেই সুবিধা যেটা হবে সেটা দেখতে পারবেন। এখন আমি কাজ করব। তো সেটা হচ্ছে আমাকে কি করতে হবে, আমাদের এখানে বটমে কত চেয়েছে আমরা দেখিয়ে পারো। বটমে চেয়েছে 9। তো বটমে চেয়েছে আমাদের 9। যদি 9 চেয়ে থাকে তার ভিতরে আমাদের এখান থেকে 9 -2.80, তো আমাদের থাকে হচ্ছে 6.2, আমাদের থাকে হচ্ছে 6.2। তো আমরা দেখে নিব যে এখন আমাদের ওখানে বাকিটা ব্যাক পার্টে যেটা যাবে সেটা অবশ্যই আমরা বাড়িয়ে নেব। এখানে আমাদের এখানে ব্যাক পার্টে যেটা যাবে, ব্যাক পার্টে যাবে হচ্ছে 3.4। তো আমরা দেখতেছি 3.4 যে ব্যাক পার্টে যাবে, আমাদের এটা
ঠিক হচ্ছে না, মেজারমেন্টে অবশ্যই সমস্যা আছে। আমরা আবারও দেখে নিচ্ছি যে মেজারমেন্টে কোথায় সমস্যা আছে। তো মেজারমেন্টের সমস্যাটা আমি দেখে নিব। মেজারমেন্টের সমস্যাটা আমি দেখে নিচ্ছি যে কোথায় মেজারমেন্টের সমস্যাটা আছে। তো আমরা হচ্ছে এখন ব্যাক আর ফ্রন্ট আমরা আমি আলাদা করে বানাই যেভাবে, আমি সেভাবে হচ্ছে ফ্রন্ট বানাবো। তো ফ্রন্টটা বানানোর ক্ষেত্রে এখন হচ্ছে আমি মেজারমেন্টটা দেখে নিচ্ছি যে আমাদের এখানে কি ছিল। আমাদের এখানে 9 ছিল, তবে 9 থাকলে আমরা 2 দিয়ে মাইনাস করেছি। তো 9 মাইনাস 2 7 থাকে ডিভাইডেড 2 আমাদের ফ্রন্টে থাকবে 3.5। তাহলে এখন আমরা এইভাবে কিন্তু প্যারালালভাবে এই পর্যন্ত আমরা নিয়েছি যে এটা। তো এখানে কত নিয়েছি, যেহেতু আমাদের 1 ইঞ্চি আছে এই পাশে, আমাদের 1 ইঞ্চি আছে এই পাশে, এই পাশে আমাদেরকে 1 ইঞ্চি আছে, সেটা আছে হচ্ছে ফরওয়ার্ডের জন্য। তো 1 আমি বাড়িয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এই পাশে কিন্তু পুরোটাই টোটাল 1 ইঞ্চ আছে হচ্ছে ফরওয়ার্ডের জন্য, টোটাল আছে নিচ পর্যন্ত। আমি কম নিয়েছিলাম, যেটা দুই পাশে 2 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি ফরওয়ার্ড হবে, ওই পাশে 1 ইঞ্চি, মানে ফরওয়ার্ড হবে আমাদের হাফ ইঞ্চি। আমাদের তাহলে হাফ ইঞ্চি যদি ফরওয়ার্ড হয় তার ডাবল লাগবে, ফেব্রিক লাগবে তার ডাবল, যেহেতু এটা ঘুরে আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ছোট বড় রাখতে হবে। যদি হাফ ইঞ্চি ফরওয়ার্ড হয়, যেখানেই হোক হাফ ইঞ্চি ফরওয়ার্ড হোক, তার ডাবল ফেব্রিক লাগবে। এক পাশে মানে এক সাইডে এক পার্টের থেকে আরেক পার্ট ছোট থাকবে, তার ডাবল। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে আমরা এটা নিয়ে নিলাম। এখন এখানে কিন্তু আমাদের তা হবে না, এখানে থাইয়ের এখানে যায় একটু চেঞ্জ হবে, থাইয়ের এখানে যায় চেঞ্জ হবে, যে চেঞ্জটা সেটা কিন্তু আমাদের করে নিতে হবে। তো থাইয়ের এখানে আমাদের মেজারমেন্ট এখানে আছে কত, আমরা দেখে নিচ্ছি। থাইয়ের এখানে আমাদের মেজারমেন্ট যেটা আছে আমরা অবশ্যই দেখে নিই যে আমাদের 2 ইঞ্চ দেওয়ার পরে আমাদের আর কত প্রয়োজন আছে এখানে, সেটা হচ্ছে হবে। আর ওখানে কিন্তু আমাদের যা চেয়েছে তাই রাখতে হবে। তো আমরা দেখে নিচ্ছি যে আমাদের এই থাইয়ের এখানে মেজারমেন্ট কত আছে। আমাদের থাইয়ের এখানে মেজারমেন্ট চেয়েছে হচ্ছে, যেটা আপার থাই দেখতেছি, আপার থাই 19 চেয়েছে। তো আমাদের এখানে কি 19 আছে? আমাদের এখানে 19 নাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 19-এর কম আছে 18.875। তবে আমাদের এখানে এটা আরও বেশি লাগবে। তো সেটা হচ্ছে আমি অবশ্যই দিয়ে দিচ্ছি, সেটা আমরা অবশ্যই ওই পাশে দিয়ে দিব যতটুকু আছে। তবে আমাদেরকে একটু প্লাস রাখতে হবে, কোয়ার্টার প্লাস রাখতে হবে। সেই ক্ষেত্রে আমি 0.25 দিয়ে দিলে আমাদের যা মেজারমেন্ট তাই তাই এসে পড়বে। তো আমাদের যেটা দরকার এখন সেটাই কিন্তু আমরা পেয়ে যাব এখানে। আমাদের এখানে যেটা দরকার আমরা সেটা এখানে বেশি দেখাচ্ছে মেজারমেন্টটা, আমি ওই মেজারমেন্টটা দেওয়াতে এখানে বেশি দেখাচ্ছে। আবারও আমরা একটু মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি। আমি এখানে 0.25 বাড়াচ্ছি, 0.25, এই 0.25। তো এটাকে আমি হচ্ছে আবারও চেক দিচ্ছি, মেজারমেন্টটা দেখতে পাবেন। আমি আবারও মেজারমেন্টটা চেক দিচ্ছি কোথায় থেকে, আমি ওই অপশনে অবশ্যই গেলাম, গিয়ে ওখান থেকে আমরা মেজারমেন্টটা চেক দিচ্ছি যে আমাদের এখানে যে 19 চেয়েছে 19 আছে কিনা। 19.125, তার মানে হচ্ছে 19.18 আছে। তো 180 ডাবল 14 আমাদেরকে 14 প্লাস লাগবে, কারণ সুইং যখন করে এখানে কাটাকাটি হয়, সেই ক্ষেত্রে এটা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দিয়ে থাকি যে আমাদের এখানে লাগে যেহেতু কাটাকাটি হয়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই ব্যাকপার্ট, আমাদের ব্যাকপার্ট কিন্তু প্রায় শেষের কাছাকাছি এসে পড়ছে। এখন আমরা ব্যাকপার্টের ইয়াতে কি করব, এখানে যে কাজটা করব, আমাদের ব্যাকপার্ট কিন্তু এইটা, হ্যাঁ আমরা হচ্ছে ব্যাকপার্টের এখানে যে কাজটা করব সেটা আমাদেরকে মেজারমেন্ট চেয়েছে কত মেজারমেন্ট ব্যাকপার্ট, আমরা একটু দেখে নিচ্ছি। আমাদের ব্যাক রাইজে কত মেজারমেন্ট চেয়েছে, মেজারমেন্ট আমরা দেখে নিচ্ছি। আমাদের ফ্রন্ট রাইজের কাজ শেষ, আমাদের ব্যাক রাইজের কাজও শেষ পর্যায়ে এসে পড়বে। ব্যাক রাইজ আমাদেরকে মেজারমেন্ট চেয়েছে 13 ইঞ্চ, ব্যাক রাইজ আমাদের মেজারমেন্ট চেয়েছে 13 ইঞ্চ। ফ্রন্ট রাইজ চেয়েছে 9 ইঞ্চ, তবে আমি মেজারমেন্টটা ভুল দেখেছিলাম। ফ্রন্ট রাইজ চেয়েছে 9, আমি ওটা 13 ধরেছিলাম। ফ্রন্ট রাইজ চেয়েছে 9, 13 মাইনাস 9, তবে আমাদেরকে আরও 4 ইঞ্চি শর্ট হবে। এখানে অবশ্যই মেজারমেন্টটা বেশি ধরেছি, 4 মাইনাস 4। আমাদের ব্যাক রাইজ হবে হচ্ছে 13, আমাদের ফ্রন্ট না ব্যাক হবে 13, তবে আমি যেটা করেছি সেটা আমি ফ্রন্টে করেছি, তবে এটা আমাদের করাটা ঠিক হয় না, মাইনাস 4। এখন হচ্ছে আমাদের এখানে দাঁড়াবে হচ্ছে 13, আমাদের এখানে হবে হচ্ছে 9, তাহলে
বেশি কমানো হয়ে গেছে না, আমাদের এখানে হবে হচ্ছে 9। তো এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে টু ফাইভ। তো আমাদের করণীয় হচ্ছে এইটা, আমাদের মেজারমেন্ট অবশ্যই জায়গায় চলে আসবে। আমাদের যেটা করতে হবে আমরা সেটা করতেছি, মেজারমেন্ট অবশ্যই জায়গায় চলে আসবে। তা আমি অবশ্যই সেটা করে নিচ্ছি। আমাদের এখানে আমরা এখন উপরে উঠিয়ে দিব। তো আমাদের মেজারমেন্ট মিট করতে হবে, ওই সময় আমরা মেজারমেন্টটা যেটা দেখেছি আমি মেজারমেন্টটা অবশ্যই ঠিক দেখিনি, ওই দেখার ক্ষেত্রে এখানে ভুল হয়েছে। তো এখন হচ্ছে আমি ওটা ঠিক করে দিতেছি, আমাদের সময় আছে, সুযোগ যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। তো এখন হচ্ছে আমি ওটা ঠিক করে দিচ্ছি, আমাদের এখানে যা হবার তাই আমি করে দিচ্ছি। আমাদের কাজ যাতে সমস্যা না হয়, কাজে যাতে ভুল না হয়, ভুল হইলে সমস্যা। আমি হচ্ছে এটা ঠিক করে দিচ্ছি, আমাদের এখানে যা প্রয়োজন তাই করে দিচ্ছি। তো আমরা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এটা ঠিক করে ফেলছি, আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি ঠিক হয়ে গেছে আমাদের এখানে। তো আমাদের এখানে ঠিক হয়ে গেছে, আমাদের এখানে কিন্তু একটু প্লাস হয়ে গেছে, তো সেটা আমরা মাইনাস করে দিই 0.075, এটা প্লাস হয়ে গেছে, এটা ঠিক করে নিলাম। তো আমাদের মেজারমেন্ট কিন্তু এখন ঠিক আছে, এখন কোনো ঝামেলা নাই, এখন আমাদের মেজারমেন্ট ঠিক আছে। তো এখন আমাদের যে ব্যাকপার্টটা আছে, আমাদের ব্যাকপার্ট কিন্তু সেমটা করে নিতে হবে। তবে ব্যাকপার্ট আমরা সেমটা যখন করে নেব তখন ওটাতে যে কাজটা আমরা করেছি সেম কাজটা এটাতেও হবে। তো এখন হচ্ছে আমাদের এখানে যেটা হবে সেটা আমরা করে নিব। আমাদের এখানে কিন্তু এই ব্যাকের রাইসে এটা কিন্তু সরবে না, আমাদের 3 পয়েন্টে ব্যাকপার্টও সেম মেজারমেন্টটাই ওয়াইএম বায়ার দিয়ে থাকে। এই বায়ার আমাদেরকে যেভাবে দিয়ে থাকে আমি অবশ্যই দেখাবো, আপনাদেরকে অবশ্যই দেখাবো এই বায়ার আমাদেরকে যেভাবে দেয়। তো আমরা কাজটি কিন্তু প্রায় অনেক দূর এগিয়ে গেছিলাম, তবে পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটি সমস্যা আমি অবশ্যই দেখতে পাইনি, যার কারণে ওই সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে। 0.12 সরিয়ে দিয়েছি, এটার একটু সরবে 2.5 এই সরবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা এখন আমরা দেখে নিব যে আমাদের এটা ঠিক আছে কিনা। আমাদের এটা কিন্তু ঠিক করতে হবে, ঠিক করার জন্য যেটা করতে হয় সেটা করতে হবে। আমাদের এখানে মেজারমেন্ট অবশ্যই আর একটু বাড়িয়ে দিতে হবে, উপরে 0.25 আমি বাড়িয়ে দিলাম। তো এখানেও আমরা সেম কাজটা করে নিব। আমি সেম কাজটা এখানেও করে নিলাম। এখন হচ্ছে আমাদের এখানে মেজারমেন্ট ঠিক আছে কিনা, আমাদের এখানে মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে শেপটা আমাদেরকে একটু পরিবর্তন করতে হবে, পরিবর্তন আমি করে দিলাম এখানে। তো এখানে আবার দেখতে পাচ্ছি 0.029 প্লাস হয়ে গেছে 0.029, যেটা 0.029 ছিল 0.029, সেটা আমি অবশ্যই কমায় নিলাম। এখন আমাদের ব্যাকপার্ট কি আছে, ব্যাকপার্ট আমরা দেখতে পাচ্ছি, তবে ব্যাকপার্টটা আমাদেরকে আর একটু সরিয়ে নিতে হবে, -0.25 -0.2। এখন অবশ্যই আমরা দেখে নিব যে আমাদের এটা কি আছে। তো শেপ আমি ঠিক করবো, অবশ্যই শেপ ঠিক করার আগে হচ্ছে আমি দেখে নিচ্ছি যে আমাদের এখানে কি আছে। এখানে আরেকটু শেপ ঠিক করা যাবে, সেটা ঠিক করে নিয়েছি। তো এখানে আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু এরকম প্যান বাড়ানো থাকবে না, এখানে অবশ্যই এটা স্মুথ একটা শেপ আসতে হবে, তো সেটাই আমি করতেছি। যেভাবে করে আমাদের এটা ঠিক হবে, যেভাবে হোক আমাদের এটা ঠিক হইতে হবে। এখন আমরা দেখে নিব হচ্ছে আমাদের
অবশ্যই এখানে বড় থাকবে হচ্ছে ব্যাগের চাইতে 1 ইঞ্চি 1/8 বড় থাকবে। তবে আমাদের এখানে 1 ইঞ্চি 1/8 বড় আসে, 1 ইঞ্চি 1/8 বড় আসে। অবশ্যই আমাদের এটাও ওটার সাথে প্রায় ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রায় আমাদের কাজটি শেষের পর্যায়ে এসে পড়ছে। তো এখানে কি আমাদের মেজারমেন্ট প্লাস আছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে আছে 9.25। অবশ্যই আমরা দেখে নিচ্ছি যে এখানে যদি মেজারমেন্ট প্লাস থাকে, প্লাসের কারণে সমস্যা হয়ে দাঁড়াবে, তবে সেটা আমাদের ঠিক করে নিতে হবে। অবশ্যই দেখে নিচ্ছি আমাদের এখানের মেজারমেন্টটা, আমাদের এখানে প্রয়োজন কত আছে, কত আমাদের এখানে দেখতে পাচ্ছি 15.321 ইন্টু 2 আমাদের হবে হচ্ছে 30। আমাদের মেজারমেন্টে দাঁড়িয়েছে যেটা দেখতে পাচ্ছি 30.642। তবে আমাদের এখানে একটুখানি প্লাস আছে, -30.5। আমাদের যেটা প্লাস আছে সেটা আমরা ঠিক করে দিচ্ছি, প্লাসটা আমরা ঠিক করে দিচ্ছি। প্লাস আছে হচ্ছে আমাদের 142 প্লাস আছে, এই প্লাসটা ঠিক করে দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের শেপও কিন্তু ঠিকের দিকে এসে পড়ছে, আমাদের ঠিক শেপ কিন্তু প্রায় ঠিক, এখন আর সমস্যা দেখা যাচ্ছে না। এটা প্লাস ছিল, এই প্লাস থাকার কারণে আমাদের এখানে একটু সমস্যা দেখা দিয়েছিল, তবে সেটাও আমি ঠিক করে দিয়েছি যাতে আমাদের ওই সমস্যাটা কিন্তু এখন নেই। যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখন নেই। এখন আমার কাজটা অনেকটাই স্মুথ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পর্যায়ে এসে পড়ছে। তো ব্যাক পার্টটা এখন যেটা করব সেটা হচ্ছে মেজারমেন্টটা চেক দিব। আমাদের ব্যাক পার্টের মেজারমেন্ট দরকার 13, আমাদের এখানে কিন্তু 13 নেই। আমাদের মেজারমেন্ট ব্যাক পার্টে চেয়েছে 13, আমাদের 13ই করতে হবে, 13 কম করলে হবে না। তো এখানে এসে করতে হবে যা মেজারমেন্ট চেয়েছে তাই আমাদেরকে রাখতে হবে। তো আমি হচ্ছে দেখানোর ক্ষেত্রে নয়তোবা আমি আরও তাড়াতাড়ি করতাম। অবশ্যই কাজ করতে হবে, যেহেতু বেসিক ফাইভ পকেট একটু দ্রুতভাবেই কাজ করতে হবে। যারা নতুন তাদের জন্য আমি এইভাবে করতেছি যাতে করে তাদের কাজ করতে অসুবিধা না হয়, কারণ তাদের অসুবিধা হলে অবশ্যই আমি যে ভিডিওটি দিয়েছি এই ভিডিওটি দেখে যাতে তাদের সুবিধা হয়, অসুবিধা যাতে না হয়, এই জন্য আমি এভাবে কাজটি খুব ধীরভাবে করতেছি। তো আমাদের মেজারমেন্টটা আমরা মিট করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু প্লাস হয়ে গিয়েছে, তবে এই প্লাস কিন্তু আমাদের এখানে চলবে না, আমাদের এখানে এই প্লাসটাকে মাইনাস করে নিতে হবে। ইনসেম কিন্তু সমান থাকবে -255। আমাদের ইনসেম কিন্তু প্যান্টের ইনসেমের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাক পার্টটা একটু ছোট থাকে। তো ছোটোর ক্ষেত্রে আমি সেটা করে দিয়েছি, এই করে দিলাম। আমাদের এখানে ছোট আছে, ওটা টান দিয়ে লাগাবে, টান দিয়ে লাগালে আমাদের এখানে এটা ঠিক হয়ে যাবে। এখন আমাদের এখানে ঠিক হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু প্রায় আমাদের কাজটুকু কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যা মেজারমেন্ট দরকার তা কিন্তু আমরা মিট করেছি, প্রত্যেকটা পয়েন্টই আমরা মিট করেছি। -0.059 আমাদের মেজারমেন্ট কিন্তু মিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দেখে নিব যে আমাদের স্কোপ ঠিক আছে কিনা। আমাদের স্কোপ কিন্তু ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সব মেজারমেন্টগুলো কিন্তু আমাদের মিট করা হয়ে গেছে, তবে আমাদের একটু সমস্যার কারণে সময়টা বেশি লেগে গেছে। এখন আমি এটা দেখিয়ে দেবো যে আমাদের বায়ার কীভাবে চেয়েছে, আর বায়ারের চাহিদা মোতাবেকই আমি করেছি। এই বায়ারের কাজ আমরা করেছি, তবে এখন যেটা আমি করেছি এটা বায়ার যেভাবে চেয়েছে আমি এইভাবে করেছি। এটা আমাদের অর্ডারও হয়েছিল আমি যখন উইন্ডিতে ছিলাম তখন। তো এখন হচ্ছে আমরা দেখে নিচ্ছি যে আমাদের রাইজের এখানে স্কোপ ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাদেরকে কিন্তু স্কোপ ঠিক করে নিতে হবে। আমরা করলাম ঠিক আছে, কিন্তু স্কোপ ঠিক না থাকলে হবে না। স্কোপটা অবশ্যই আমি ঠিক করে নিচ্ছি, যে আমাদের দেখে নিচ্ছি যে আমাদের স্কোপ ঠিক আছে কিনা, এখানে কোনো সমস্যা আছে কিনা। আমাদের এখানে কিন্তু স্কোপ ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু স্কোপ ঠিক আছে। তারপরেও এখানে একটুখানি ঝামেলা দেখা দিচ্ছে,
তবে সেইটুকু আমি ঠিক করে দিচ্ছি এখানে। এই যে এখানে সেভে একটুখানি ঝামেলা আছে, সেটা আমি ঠিক করে দিলাম। আর এখানে স্কোপ আমাদের ঠিক আছে, যেটা আছে আমাদের স্কোপ ঠিক আছে। এইভাবে অবশ্যই স্কোপ চেক করে নিতে হবে। স্কোপ চেক না করলে কিন্তু হবে না। বাইরের কাজের ক্ষেত্রে, বাইরের কাজ কেন, যে কোনো কাজের ক্ষেত্রে এই স্কোপটা যদি আমরা চেক করে নিই, স্কোপটা চেক করে নিলে স্কোপটা তাহলে ফিটিংয়ে আমাদের ওরকম সমস্যা দাঁড়াবে না, নয়তোবা আমাদের ফিটিংয়ে ইস্যু হয়ে দাঁড়াবে। তো এখানে হচ্ছে আমরা দেখে নেব এখানে কি আছে, এখানে কি বি হয়ে গেল কিনা। আমাদের এখানে যেটা আছে, আমাদের এখানের এটা কিন্তু কোনো সমস্যার মধ্যে না। আমাদের এটা যেটা আছে এটা দিয়ে আমাদের ওয়েস্ট অবশ্যই জয়েন করতে পারবে, এতে সমস্যা হবে না। আবার এখানেও ফিটিং হবে, যতটুকু ইয়ে আছে ততটুকু আমি করে দিলাম। তো এখানেও যতটুকু মনে হচ্ছে ততটুকু আমি ঠিক করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের এখানে আর কোনো ঝামেলা নেই। তো আজকে হচ্ছে আমি চেয়েছিলাম এটা শেষ করার জন্য, তবে আজকে শেষ করতে পারতেছি না সময়ের কারণে। অবশ্যই ইনশাল্লাহ আগামী পর্বে এটা আগামী পর্বে অবশ্যই এটা শেষ করব ইনশাল্লাহ। আগামী দিন এটা শেষ করব। তো আমাদের কিন্তু ব্লক হয়ে গেছে, ইনশাল্লাহ আগামী দিন এটা শেষ করে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্লক হয়ে গেছে। তো আজকে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ আগামী দিন এটা শেষ করে দিব। অবশ্যই আপনারা দেখবেন ভিডিও, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব